স্বামীর চরিত্র একবার নষ্ট হলে তা কখনোই বেবি বলে কাজের মেয়েকে জড়িয়ে ধরলো। আরে ম্যাডাম ঘরে আছে তো, আরে ম্যাডাম ঘরে আছে তাতে কি হয়েছে, আমাদের রোমান্স কি কমে যাবে নাকি? তখনই স্ত্রী চলে আসলো এবং সাথে সাথে ভালো পুরুষ হয়ে গেল। আরে তুমি এই জায়গা কি করো? না মানে একটু জল নিতে আসছিলাম তো, তাই একটু গ্লাসটা ধুচ্ছিলাম, ওর হাতে অনেক কাজ তো, তুমি যাও আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে রেডি করছি, তুমি ঝটপট চলে আসো কিন্তু, আমার এতক্ষণ ওয়েট ভালো লাগে না। আর হ্যাঁ শান্তি, তুই একটু কাজটা ঠিকঠাক মতন করে না, এত লেট হচ্ছে কেন? না আরে কাজ করতেছে, জাস্ট একটু আসছিলাম তো, ওকে একটু শাসন করে দিয়ে আসি, ও আগের মতো ঠিকঠাক কাজ করে না, তুমি একটু ভালোবেসে ফেলছো আর যার কারণে ও কাজে ঢিল দিচ্ছে, আমি ওকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা তুমি যাও, আমি সব কিছু করে দিয়ে যাচ্ছি। তারপর না, আজকের মতো আসি, তাহলে একটা বাই দিয়ে যাই, আরে টাটা, কোনো এক সময় হবে আবার। তারপর দৌড়ে চলে গেল। আর তখন বলল দুষ্টু একটা লোক, তখন কাজ করতেছে, আর তখন ডাক দিল শান্তি এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। তখন সে অবাক হয়ে গেল, এখন এ অসময় ডাকে কেন? আসতেছি ম্যাডাম। তখন বলল কি হয়েছে ম্যাডাম বলেন। আরে বস এখানে। তখন একদম মুখ চুখ কালো হয়ে গেল, কি বলবে বসিয়ে। তখন বলল আচ্ছা তুই আমার বাড়ি অনেক দিন যাবৎ কাজ করিস তাই না, আর অনেক কষ্ট হয় তাই না, আর কি সত্যি কথা বল, আমার বাড়ি কাজ করতে তোর ভালো লাগে না তাই না? সত্যি করে বলবি তো ভালো লাগে কি না? না আরে দিদি, আপনার বাড়ি কাজ করতে আমার ভালো লাগে, জাস্ট আর কিছু না, আমি খুব ভালো মতোই করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আপনি আছেন না, আপনি আছেন তাতেই আমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। না আমি ভাবছি তোর কিছু একটা করার দরকার, কারণ তুই আমার বাড়ি এতদিন যাবত আসিস, এত দেখভাল করতেছিস, সবার কত সেবা যত্ন করতেছিস, আমার না আসলে তোর স্যালারিটা বাড়িয়ে দেওয়ার দরকার, কারণ তোরকে আমি খুব বিশ্বাস করি। দেখ, আর তুই এত ভালো একটা মেয়ে, তোর মতন কোনো মেয়ে হয় না, আমার বাড়ি এতদিন যাবত আসিস, আমি কখনোই তোকে কিন্তু কাজের মেয়ে হিসাবে দেখি না। দেখ, আমি 2 মাসের প্রেগনেন্ট, এই বাড়ির সকল দায়িত্ব তো তোর, তাই ছোট বোন হিসেবে তুই সারা জীবন আমার পাশে থাকবি তো? আমি কিন্তু কখনোই তোকে কাজের মেয়ের মতো দেখি না, তোকে আমি ছোট বোনের মতো দেখি। আর তুই দেখিস, আমার যখন এই ছেলেটা হবে না, আমি তোকে কিন্তু পরিচয় করে দেব, ও তোর ছোট মা। হ্যাঁ বল, আমার ছেলের কিন্তু মা হবে 2জন, একজন আমি আর একজন তুই। এভাবেই দেখবি আমরা সব সময় সুখে থাকতে পারবো, তোকেও আমি আর কষ্ট করতে দিব না। আর দেখিস তোর স্বামীও একদিন সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর হ্যাঁ, আর আমি কিন্তু তোকে খুব বিশ্বাস করি, আমি জানি তোর দ্বারাই আমার সংসারে কোনো ক্ষতি হবে না, তাই না ছোট বোন? ঠিক আছে, তুই আমার এখন ছোট বোন হিসাবে থাকবি। আচ্ছা দিদি ঠিক আছে। তখন এখান থেকে মুখ ভার করে চলে গেল, কারণ সে বুঝতে পারলো সে আমাকে অনেক বিশ্বাস করে। পরের দিন সুযোগ নিতে চলে গেল সেই মালিক। তখন আয় না একটু আদর করি, অনেক দিন যাবত হয় না। না আসলে মালিক এসব আর হবে না, ঠিক আছে এসব মানে খেল খতম, আর কোনো সম্পর্ক রাখতে চায় না, আমি আর পারবো না এগুলো কন্টিনিউ করতে। আরে কি হয়েছে, খেল খতম মানে? এ সমস্ত খেল খেল খতম কিসের? আরে মাত্র তো শুরু, এখনও তো আরও বাকি, মাত্র 2বার হয়েছে, জাস্ট এতে হয়ে গেল? হবে না, আমি তোর স্যালারি বাড়িয়ে দেবো, দেখিস। তুই এরকম করতেছিস কেন, হঠাৎ কি হলো? ছাড়েন এসব, আমার ভাল লাগে না এই সমস্ত। কি আপনার না ঘরে সুন্দরী বউ আছে, আর প্রতিনিয়ত এই সমস্ত আমার একদম ভাল লাগে না। আর দিদি আমাকে খুব বিশ্বাস করে, আর আমি দিদির বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। এখন দিদি দিদি করতেছস, অবিশ্বাসের মর্যাদা বানাইতেছস তাই না? এখন ভালো হয়ে গেছস, তোর খেলা কীভাবে শেষ করতে হয় আমি কিন্তু ভালো জানি। এত সুন্দর সুন্দর নরম নরম হাত নিয়ে আমার বাড়িতে কাজ করবি, দেখেন এই সমস্ত বললে কিন্তু আমি দিদির কাছে বলে দিব, আমি কিন্তু আর কখনো এসব সহ্য করব না, ঠিক আছে? দিদি আমাকে নিজের বোনের মতো দেখে আর আমাকে বিশ্বাস করে, আমি কখনো এসব পারবো না। শোন, পারতে তো তোকে হবেই, কারণ তুই আমাকে আগে যে মজা দিয়েছিস সেগুলো এখনও ছাড়বো না তোকে। তখন চলে গেল এখান থেকে। তখন ভাবলো কি ব্যাপার, এটা কি হইলো, কোন বুদ্ধি খাটাইলো আবার, ধরা পড়ে গেলাম নাকি? তখন এসব চিন্তা ভাবনা করতেছে। তখন সে কাজের মেয়েটা এসে বলল দিদি আমি কিছু বলতে চাই না। বল কি হয়েছে? দিদি ক্ষমা করো তুমি, আমি বলতেছি। দিদি 3 মাস যাবৎ দাদার সাথে আমার সম্পর্ক চলতেছে, আমাকে প্রতিনিয়ত সে ব্যবহার করে, প্লিজ বিশ্বাস করেন, আমি আগে তেমনটা গুরুত্ব দিইনি, কিন্তু আপনি যে আমাকে এত বিশ্বাস করেন এটা বোঝার পর আমার আর নিজেকে ঠকাইতে, মানে আপনারে ঠকাইতে আমার পারতেছি না, আমাকে ক্ষমা করে দেন দিদিভাই। আমি আসলে কি বলবো, আমি খুবই লজ্জিত দিদিভাই, তুমি আমাকে ছোট বোনের মতো দেখছো, আর আমি কি এই সমস্ত কি করব? তখন স্ত্রী আর সইতে পারল না, তাকে কিছু না বলে স্বামীকে ডাক দিল, শোনো কি হয়েছে এদিকে। আর তখন তুমি এত নিচে নেমে গেছো, তোমার চরিত্র এত খারাপ, আগে এই বাসার কাজের লোকের সাথে, মানে আমার ছোট বোনের সাথে তুমি অ্যাফেয়ার করতেছো, আমাকে দিনের পর দিন ঠকাইছো তুমি,
তোমার মতো এত একটা লম্পটের সাথে আমি বসবাস করতেছি? তুমি এতটাই লম্পট? তুমি তুমি এগুলো কি করে করলে? আরে ও সব মিথ্যা বলতেছে, তুমি ওরে বিশ্বাস করো নাই। ওকে কাজের থেকে বের করে দিলে ও ঠিক হয়ে যাবে। ও কাজ ঠিক মতন করতেছে না। ঠিক আছে, ওকে বাসা থেকে বের করে দাও। বের করে দিলে সব ঠিক হয়ে যাবে। থামো তুমি। সবাই চরিত্র ধরা পড়লে এমনটাই কথা বলে, সব দোষ কাজের মেয়ের হয়ে থাকে, তাই না? আমি ওকে কাজের মেয়ে দেখি না, ও আমার নিজের বোনের মতো দেখি। আর আমি বিশ্বাসও করি যে ও কখনো এই কাজটা করতেই পারে না। যা করেছো তুমি করেছো। আমি সেদিনকে ঠিকই দেখেছিলাম যে তুমি জলের গ্লাস নিয়ে ওখান থেকে ঘুরঘুর করতেছো। ও হয়তো ভুল করতে পারে, কিন্তু তোমার এত নিচু মনের চিন্তা ভাবনা আমি আগে কখনো বুঝতে পারিনি। তোমার সাথে সংসার করাই আমার চলে না। আরে তুমি বুঝতে চেষ্টা করো এ সমস্ত কিছু না। না না, আমার আর বোঝার দরকার না। শুনো, এ সব কিছুই মিথ্যা বলছে। তুমি তুমি ওর কথা বিশ্বাস করো না। দেখো, তোমার আমার সুন্দর সংসারটাও নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আরে আরে, ও তো আমাকে সেধে সেধে বলেছিল, আমি ওর কথায় রাজি হইনি। আরে থামো তুমি। তুমি থামো এসব। তুমি আর শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করো না। আমি একটা মেয়ে, আমি বুঝতে পারি তোমার চরিত্রটা কেমন। আর এখন তো ক্লিয়ার হয়ে গেল যে তুমি আসলে কেমন। আর ও অনেক দিন যাবৎ কাজ করে, আর ওর চরিত্রটা আমি সব থেকে ভালো বুঝি। কারণ তুমি কেমন হয়ে গেছো আমি বুঝি না? বিয়ের পর থেকে তুমি আমার সাথে কেমন করতে, বা ইদানিং ও বাসায় আসার পর তুমি কেমন করতেছো, আমি কি কিচ্ছুই বুঝতে পারি না? আমাকে এত গাধা এবং বোকা মনে করো? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর এই বিশ্বাস আর ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে বোকা ভেবেছো। আমি কিচ্ছু বুঝি না, তাই না? ওকে, ঠিক আছে, আর কিছু করতে হবে না। তুমি আমার বাসা থেকে বের হও। আমি তোমার সাথে কোনো সংসার করতে চাই না, ঠিক আছে? দুষ্ট গরু থেকে শূন্য গল অনেক ভালো। আরে তুমি আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। জাস্ট বাসা থেকে বের হয়ে যাও। তখন স্বামী বাসা থেকে বের হয়ে গেল। তখন স্ত্রী ভুল বুঝতে পারলো যে এমন পুরুষের সাথে সারা জীবন সংসার করা না করাই ভালো। আসলে আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।